মুহূর্তে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে আর প্রচন্ড বাতাসে আমরা এখানে অনেক কষ্ট করে এই জালটি আমরা পাততে পেরেছি। এখানে মাছ ধরার জন্য বাকিটা আল্লাহর ইচ্ছা। তবু আজকের এই অ্যাডভেঞ্চারটা দারুণ একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে। সামনে প্রচন্ড পরিমাণ মেঘ, যেটা বলার ভাষা নেই। আসলে আজকের এই অ্যাডভেঞ্চারটা দারুণ একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে। আর আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে এই যে নদী, আমরা নদীর একেবারে কিনারা অবস্থান করেছি। ঠিক আমাদের সামনেই আমরা ক্যাম্প করেছি। আর আমার সাথে আবার সেই ছোট ভাই এবং আমরা আরেকটি ক্যামেরা করেছি আর এ জায়গায় জাল দিয়েছি, যেটা দিয়ে আমরা মাছ ধরবো। জানি না কতটুকু আমাদের কপালে আছে। পানিতে তলিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই পানি পুরোপুরিভাবে পানি দেখা যাচ্ছে আর বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। আর কি বলবো, দারুণ এক্সপেরিমেন্ট এই ভিডিওটা। ভাগো, দেখতে পাচ্ছেন বাইরে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমার সামনে নদী আর ওই নদীতে সাদা একেবারে দেখা যাচ্ছে। আর দেখুন, আর আমাদের এই ক্যাম্প, আমরা এই ক্যাম্পে অবস্থান করেছি। আর আজকের এই ভিডিওটা আমরা এই সাকসেস পূরণ করবো ইনশাল্লাহ। এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে আমরা এখানে এসেছি। ভাই দেখুন, এই মুহূর্তে আমাদের এই ক্যাম্প থেকে বাইরে বেরোতে হবে আর বাইরের দৃশ্যটা ভালো করে দেখতে হবে। দেখুন, প্রচন্ড বৃষ্টিতে আমাদের ক্যাম্প এবং জায়গা পুরোটাই লন্ডভন্ড করে দিয়েছে। এটাই আমাদের মূল সমস্যার কারণ। আর কি বলবো, এই মুহূর্তে আমরা দুইজন এই জায়গায় অবস্থান করেছি আর আজকের এই অ্যাডভেঞ্চারটা দারুণ হতে চলেছে। ঠিক আমাদের সামনে আমরা মাছ ধরার জন্য জাল পেতেছি। এই জায়গায় প্রচন্ড বৃষ্টি আর ভয়ঙ্কর গর্জনের কারণে আমরা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছি। জঙ্গলের ভিতর নালার মাধ্যমে বৃষ্টি তাড়িত পানি প্রবাহের কারণে এখান থেকে মাছ প্রবেশ করতে পারে সেটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। পানি প্রবাহের মাধ্যমে ঘুলছে বা ট্যাংরা মাছ দেখায় আমরা অনেকটাই অবাক হয়ে গেছি। এই মুহূর্তে আমরা সার্ভাইভ করার জন্য যেখানে অবস্থান করেছি এটি একটি রেড জোন এরিয়া। কারণ এই নদীর পাশের এই ফাঁকা জায়গায় বিদ্যুৎ পৃষ্ঠ হয় অনেক লোক মারা গিয়েছে, তাই এই জায়গাটাকে আমরা রেড জোন এরিয়া বলে থাকি। এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম, কারণ এখন আমাদের নিরাপদ একটি আশ্রয় স্থানে জায়গা নিতে হবে।